বাংলাদেশ ও তুরস্কের দ্বিপাক্ষিক বাণিজ্যের পরিমাণ $1.3 বিলিয়ন থেকে $2 বিলিয়ন উন্নীত করার আশা ব্যক্ত করেছেন সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। এর আগে পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ে দ্বিপাক্ষিক বৈঠকে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বিনিময় স্মারক সই হয়। বিস্তারিত জানাচ্ছেন মনির হোসেন তপু। সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে রাজধানীর একটি হোটেলে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। দ্বিপাক্ষিক বৈঠকে বাংলাদেশ ও তুরস্কের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার প্রত্যয় জানান দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় দুই দেশের মধ্যে সাংস্কৃতিক সমঝোতা বিনিময়ে স্মারক সই হয়। পরে সংবাদ সম্মেলনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পর বাংলাদেশ একটি নতুন অধ্যায়ে প্রবেশ করেছে এবং এই অগ্রযাত্রায় তুরস্ক দৃঢ়ভাবে পাশে থাকবে। তুরস্ক এই ইতিবাচক পরিবর্তনকে সমর্থন করে এবং ভবিষ্যতেও বাংলাদেশের পাশে থাকবে। আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও সম্প্রসারণের লক্ষ্যে বর্তমান $1.3 বিলিয়ন বাণিজ্যকে $2 বিলিয়ন উন্নীত করার জন্য আলোচনা হয়েছে। প্রতিরক্ষা শিল্পসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বাড়ানোর সুযোগগুলোও আমরা পর্যালোচনা করছি। রোহিঙ্গা ইস্যুতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গাদের নিরাপদ, স্বেচ্ছাপ্রণোদিত ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি সমর্থন অব্যাহত রাখবে তুরস্ক। বাংলাদেশ ও তুরস্কের বন্ধুত্ব ঐতিহাসিক। ভবিষ্যতেও দুই দেশ শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে। আঞ্চলিক ও বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবেলায় কূটনীতি, সংলাপ এবং আন্তর্জাতিক সহযোগিতার কোনো বিকল্প নেই। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্ক বাংলাদেশকে সমর্থন দিয়ে যাবে। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সফরকে স্বাগত জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান বলেন, দুই দেশের পারস্পরিক সহযোগিতা, বোঝাপড়া ও অংশীদারিত্ব আরও বিস্তৃত করতে আলোচনা হয়েছে। বাংলাদেশ ও তুরস্কের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে। আমরা বিশ্বাস করি এই সফরের মাধ্যমে দুই দেশের পারস্পরিক সহযোগিতা ও বোঝাপড়া আরও শক্তিশালী হবে। বাংলাদেশ সমতা, পারস্পরিক সম্মান এবং ন্যায়ভিত্তিক কূটনীতিতে বিশ্বাস করে। শান্তি, স্থিতিশীলতা, অর্থনৈতিক উন্নয়ন এবং টেকসই সমৃদ্ধির জন্য বাংলাদেশ তুরস্কের মতো বন্ধুপ্রতিম দেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাবে। জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রার্থী সভাপতি নির্বাচিত হওয়াকে স্বাগত জানিয়ে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই বিজয় আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতি বৈশ্বিক আস্থা ও সম্মানেরই প্রতিফলন। Remain seated as the মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।